আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মাগফিরাত কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণঢাল অভিনন্দন, মুবারকবাদ। তো প্রিয় তরিকার ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে আসছি। মহান রব্বুল আলমিনের প্রশংসা করছি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই মানব দেহ, এই ওজুদের ভান্ডার এমনভাবে সাজিয়েছেন যে মানব দেহের ভিতরে হাজারো রকমের রহস্য দ্বারা এই মানব ভুবন, যা আছে মানব ভাণ্ডে তা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে। এখন এই মানব দেহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু আশ্চর্যময় লীলা খেলা আল্লাহ ঘটিয়েছেন, এমন কিছু আশ্চর্যময় জিনিস আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, যেই জিনিসের খবর আমরা মানুষ হয়ে মানুষের খবর নিচ্ছি না। দুনিয়াটার খবর আমরা নিচ্ছি, দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত। দুনিয়ার রং তামাশা স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে আমরা কতই না কিছু করি, অথচ মানব দিকের বিষয়ে, মানবতা বিষয়ে, মানবের আত্মিক তাত্ত্বিক বিষয়ে আমরা কিছুই ভাবছি না, আমরা কিছুই বোঝার চেষ্টা করছি না। আসুন আমরা কিছু নমুনা সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক দয়াবান প্রভু, মেহেরবান প্রভু, যিনি মানব দিকের ভিতরে দয়া করে, মায়া করে আমাদেরকে এমন কিছু জিনিস দান করেছেন, যেই জিনিসের বিনিময়ে আল্লাহকে চেনা যায়, আল্লাহকে জানা যায়, আল্লাহকে বোঝা যায়। আর এই জিনিসগুলো হচ্ছে লতিফা। আপনি যদি আল্লাহকে চিনতে চান, আল্লাহকে জানতে চান, আল্লাহকে বুঝতে চান, আল্লাহর সঙ্গে কানেকশন লাগাতে চান, তাহলে গুরুত্বপূর্ণ পাঁচ হিসাবে কাজ করে আপনার এই দেহের লতিফাগুলি। প্রধানত 6টা লতিফাই মানুষকে আল্লাহর দুয়ারে পৌঁছাই দিয়ে, যদি সে লতিফার রং, লতিফার কর্মগুলি সে জানে, কোন লতিফা কি কাজ করে, এই লতিফার কর্ম বুঝে যদি লতিফা অনুযায়ী সে আমল করতে পারে, লতিফা যদি কানেকশন লাগায় তার মধ্যে দেহের ভিতরে আল্লাহর জিকিরকে জারি করতে পারে, মারফতের নামাজকে আদায় করতে পারে, মারফতের রোজাকে আদায় করতে পারে, হজ করতে পারে, জাকাত করতে পারে, তাহলে এইগুলাই লতিফার মাধ্যমে কানেকশন লাগিয়ে যখন সে করে, তখন প্রত্যেকটা সহি শুদ্ধ রূপে আল্লাহর দরবারে পৌঁছে যায়। এটাকে বুঝতে হলে আপনাকে আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে হবে, আধ্যাত্মিক গুরু মুর্শিদের কাছে যেতে হবে, তাদের সহবতে থেকে তাদের কাছ থেকে অর্জন করতে হবে। তো আজকে আপনাদের সামনে আমি যে আলোচনাটা করব, এটা হচ্ছে এই 6 লতিফার, কোন লতিফার কি কর্ম, কোন লতিফার কি রং। আমরা যদি এখানে প্রথম অবস্থা 6টা লতিফা হলো যে কল্ব, কাল্ব, রুহু, শের, কফি, আকফা, নাফস, এই 6 লতিফা। এই 6টা লতিফার প্রথম লতিফা হচ্ছে কাল্ব। আমরা যদি কাল্বের কথা চিন্তা করি, কাল্ব কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে সৃষ্টি করেছেন, মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে কাল্ব, ওই কাল্বটা কি আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন, এটার কাজ কি, এটার রং কি, এটা মানব দেহের মধ্যে গুরুত্বপূর্ণ একটা জিনিস, গুরুত্বপূর্ণ একটা বিষয়। যার আলেম ওলামারা কয়ে থাকে যে যার কাল্ব সুস্থ আছে, মাংসস্তনের 2 আঙ্গুল নিচে এক টুকরো মাংস আছে, যেটা সুস্থ থাকলে সারা শরীরে সুস্থ, অসুস্থ থাকলে সারা শরীরে অসুস্থ। তাহলে বুঝতে পারছেন এই কাল্ব মানব দেহের মধ্যে কত গুরুত্বপূর্ণ। তো এই কাল্বের কাজ হলো আল্লাহর জিকির করা, এই কাল্বের কাজ হলো আল্লাহর জিকির করা। কাল্বের রং হলো সাদা। তো এই কাল্বের মাধ্যমে আল্লাহর জিকির হয়, আল্লাহর জিকিরের মাধ্যমে মানুষের ফজিলত সৃষ্টি হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়। জিকির ব্যতীত আল্লাহ খুশি হয় না। আপনি যখন জিকির করবেন আল্লাহ খুশি হবে। আর জিকিরের চাইতে ভালো কোনো বন্দিগি আল্লাহর জমিনে নাই। সবচেয়ে ভালো মকবুল বন্দিগি হচ্ছে আল্লাহর জিকির। 2 নম্বর হচ্ছে রূহ। তো রুহুর যে রং আছে, এটার আমরা জিকির করে থাকি, আমরা যে কালবের মাধ্যমে জিকির করে থাকি, রুহুর কাজ হলো ফিকির করা। আর রুহুর রং হচ্ছে লাল। রুহের রং হচ্ছে লাল। আপনাকে চিনতে হবে রুহুর রংটা কি। তা আপনি যখন জিকির শুরু করবেন, আমল শুরু করবেন, আল্লাহর মুরাকাবা মুশাহাদার মধ্যে নিমজ্জিত হবেন, তখন আপনার জিকির কোন কালবে পৌঁছছে, কোন কাল্ব থেকে শুরু হচ্ছে, কোন কালবে যাচ্ছে, এগুলি যদি আপনাকে বুঝতে হয়, এই রংগুলিকে আপনাকে চিনতে হবে। এই জন্য রুহুর রং হচ্ছে লাল। তো এই লাল রং আর রুহুর কাজ হচ্ছে ফিকির করা। ফিকির, আপনি যা জিকির করছেন তার ফিকির। ফিকির মানে চিন্তা, গবেষণা, পরিদর্শন করা। চিন্তা চেতনা নিয়ে যখন গবেষণা শুরু হবে, এটার নাম হচ্ছে ফকির।
ফিকির। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে কুদরত, এটা বুঝতে হলে আপনার রুহু পূর্ণ আত্মার অধিকারী হতে হবে। আর রুহুর রংকে আপনি বুঝতে হবে, জিকির করার সাথে সাথে ফিকির করতে হবে। ইয়া রহমানু, এই যে রহমান শব্দটার জিকির করলেন আপনি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, এই শব্দটা নিয়ে আপনি ফিকির করতে হবে, চিন্তা করতে হবে, কেন রহমান, কেন রহিম, তিনি কি কারণে। এটার বিস্তারিত তথ্য নিয়ে যখন আপনি গভীর চিন্তায় নিমগ্ন হবেন, আর এই চিন্তার কারণে প্রতিটা মানুষের আমল নামার মধ্যে 1 ঘন্টার বিনিময়ে লক্ষ লক্ষ সওয়াব, হাজার হাজার সওয়াবের ব্যবস্থা করে দেওয়া হয়। তারপরে শের হচ্ছে এমন একটা বিষয় যেটাকে গোপন, শের মানে হচ্ছে গোপন, আর এটার রং হচ্ছে আপনার হলুদ। তো এই হলুদ রং বিশিষ্ট গোপন বিষয়টার অর্থ হলো শের মানুষকে ভ্রমণ করাই দেয়, ভ্রমণ করায়। কালবে জিকির শুরু, রুহে যখন আপনার ফিকির শুরু, তখন শেরে আপনাকে ভ্রমণ করাই দিয়ে। আপনি ফিকির করবেন, গবেষণা করবেন, চিন্তা করবেন, আপনাকে ভ্রমণ করাই দিবে। আপনি ছুটে যাবেন আল্লাহর কুদরতের দিকে। কুদরতে, আল্লাহর কুদরতে যত বিষয় আছে সব দিক, আসমান জমিনের সব জায়গায় আপনি আল্লাহর কুদরতের নিদর্শন গুলাকে ভ্রমণ করা শুরু করে দিয়েছেন। তো ভ্রমণ করতে করতে আপনি ফিকির করছেন, আল্লাহর জিকির করছেন, ভ্রমণ করছেন, ভ্রমণ করতে করতে শেরের পরে আছে খফি, যেটা নাকি অস্পষ্ট। খফি মানে হলো অস্পষ্ট, অর্থাৎ এটার রং হচ্ছে সবুজ। আপনি এই অস্পষ্টতা থেকে স্পষ্ট আল্লাহর নিদর্শন গুলাকে, আল্লাহর কুদরত গুলাকে চিহ্নিত করার যে প্রচেষ্টা, এটা হচ্ছে খফি। খফি আপনাকে চিহ্নিত করে দিবে, পরিষ্কার করে দিবে, অস্পষ্টতা মুক্ত করে স্পষ্টতায় আপনাকে পৌঁছিয়ে দিবে, আপনাকে দেখাই দিবে এটা আল্লাহর কুদরত, এটার নাম এটা, এটার নাম এটা, আপনাকে স্পষ্ট করে দিবে। আল্লাহর নিদর্শনগুলিকে আপনি স্পষ্ট বুঝতে পারবেন। আর আপনি যদি এটা বুঝতে পারেন, তখন আপনি আকফা হলো অতি গোপন, যেটা আকফা মানে গোপন, গোপন, অতি গোপন। আকফা শব্দের অর্থ অতি গোপন, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের গোপন যে ভান্ডার রয়েছে, গোপন যে কুদরত রয়েছে, এই গোপন ভান্ডারগুলিকে আপনার সামনে স্পষ্ট করে দেওয়ার পর আপনি যখন নাফসের মধ্যে পৌঁছবেন, নাফস লতিফার মধ্যে, নাফস লতিফ হচ্ছে এমন একটা লতিফা যেটা প্রবৃত্তি, দুনিয়ার যত কুমন্ত্রণা, প্রবৃত্তি, অসওয়াসা সব এখানে আছে। এইগুলি যখন আপনি বিসর্জন দিয়ে আল্লাহর গোপন কুদরতে প্রবেশ করে যাবেন, তখন এই অস্পষ্টতাকে জলাঞ্জলি দিয়ে, বাদ করে দিয়ে আপনি আল্লাহর কুদরতের মধ্যে এমনই ভাবে মিশে যাবেন, মানে ফানা ফিল্লা চলে যাবেন, বাঁকা বিল্লা চলে যাবেন। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের সঙ্গে যখন আপনি মিশে যাবেন, তখনই আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। আর এই শৈলতিফার রং এবং এবং এই যে কর্ম, এই কর্মগুলাকে আপনি যখনই বুঝতে পারবেন আর আপনি সাধনা করা শুরু করবেন, তখনই আপনি কামিয়াব হবেন। আমরা কিন্তু দুনিয়াতে অনেক মানুষ দেখেছি, মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দিয়ে, বিভিন্ন আমল করে। আমল করা ভালো, আমল করার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, আমল তো করতে হবে। আমলের পাশাপাশি যদি আপনি এই তথ্যগুলিকে না বুঝেন, তাহলে আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, কঠোর সাধনা বন্দিগি জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। আপনি বলতেও পারবেন না, কারণ আপনার আমলের মধ্যে শিরিক হয়ে যাবে, আপনার আমলের মধ্যে ওয়াসওয়াসা ঢুকবে, শয়তানে কুমন্ত্রণা দিবে। আপনার আমলকে নষ্ট করে দেওয়ার জন্য শয়তান তো দিবারাত্র প্রচেষ্টায় আছে, চেষ্টাই করতেছে। তাহলে আমাদেরকে এই সত্যগুলি বুঝতে হবে। আমরা কিন্তু মানুষকে শুধু উপদেশে দেই, তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। আলেম সম্প্রদায় যারা আছেন সবাই চেষ্টা করে মানুষকে সত্যের পথ দেখাতে, কিন্তু সত্যের পথ তো মানুষ বুঝতে পারছে না। আসলে তাসাউফ চর্চা না হলে অন্তর্ব্যক্তি জ্ঞান যা রয়েছে, আত্মার পরিশুদ্ধতার জ্ঞান যা রয়েছে, আত্মতথ্য রয়েছে, নিগুড় তথ্য রয়েছে, পরম তথ্য রয়েছে, ভাব তত্ত্ব রয়েছে, প্রেম তত্ত্ব রয়েছে, এই সমস্ত বিষয়গুলো যখন আপনার বোধগম্য না হবে, তখন আপনি আল্লাহর কুদরত বুঝবেন কি করে? আল্লাহর কুদরত তো অতটা সহজ না, গাছের পাতার মতো না।
পাতাকেও যদি বুঝতে চান তাহলেও আপনার গবেষণার প্রয়োজন আছে। মেহেদি পাতার ভিতরে যেমন লাল রং রয়েছে, শুধু সবুজ দেখলে তো হবে না, এটার ভিতরে গবেষণা করে লাল রংকে আপনি খুঁজে বের করতে হবে। ঠিক মানুষই খোদার এমন একটা অবয়ব যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন প্রত্যেকটা মানুষের ভিতরে মানুষের রং, মানুষের সুরত, মানুষের রূপ, সেটা আমি আল্লাহর রূপ, আল্লাহর রং। এখানে যদি তোমরা আমাকে খুঁজো, মানুষ ভজো, তারপরে আমাকে খুঁজো, মানুষ বোঝানোর মধ্যে তোমরা আমাকে পেতে পারো। এই জন্য আপনাকে গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে। আর এই চিন্তা চেতনা করতে গেলে আপনার এই লতিফাগুলি জানার প্রয়োজন, লতিফাগুলির কর্ম জানার প্রয়োজন। লতিফার কর্ম জানার মধ্যে দিয়ে আপনি আল্লাহকে পেতে পারেন। আল্লাহ যেন সকলকে এই স্পষ্ট বিষয়গুলাকে অস্পষ্ট না রেখে সুস্পষ্টভাবে আমরা বুঝে নিতে পারি। আল্লাহ যেন সকলকে সেই তৌফিক দান করে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূল।